কেন্দ্রীয় সরকারের অর্থনীতি, শিক্ষানীতি এবং বিদেশ নীতি নিয়ে তীব্র সমালোচনা করে পথে নামল পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দল। যুব সমাজের ভবিষ্যৎ, কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার প্রতিবাদ সংগঠনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল ভবিষ্যৎ ফেরাও পদযাত্রা। এদিনের পদযাত্রা শুরু হয় লেডি ভিক্টোরিয়া ডক্টরিন হসপিটাল সংলগ্ন এলাকা থেকে। সেখান থেকে মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বউবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণ করে আইএনটিইউসি সেবা দলের রাজ্য নেতৃত্ব, কর্মী সমর্থক এবং বিভিন্ন স্তরের যুব প্রতিনিধিরা। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, চাকরির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি, বরং বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউজিসি, নিট এবং সিবিএসসি সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। পদযাত্রা থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকারও সমালোচনা করা হয়। কর্মী সমর্থকদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থা একের পর এক অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ। এর ফলে দেশের ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিদেশ নীতি এবং জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়েও সরব হন আন্দোলনকারীরা। তাদের দাবি, কেন্দ্রের ভুল নীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। বছরে 1 কোটি যুবদের চাকরি দেবে, রোজগার দেবে। আমি প্রশ্ন করতে চাইছি, দিল একবার নয়, দুবার নয়, গত 11 বছরে প্রায় 9 বার এগিয়ে দিল। নিয়ে রাজপথে আপনারা তো জানেন যে নিট কেলেঙ্কারি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, একথা বলা বাহুল্য। সমস্ত ভারতবর্ষের যুবকদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, সেটার জন্যে আমরা রাজ্য আইএনটিইউসি সেবা দল এবং রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা পথে নেমেছি। আমরা প্রতিবাদ জানিয়ে এইটুকু বলতে চাই, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে যেও না। যুবকদের যদি ভবিষ্যৎ অন্ধকার করতে যাও, যুবকরা যদি বিদ্রোহ করে, তাহলে আজকে তো শুধু ককরোচ বাহিনী দেখছো, আগামী দিনে আরও বড় বাহিনী দেখবে যারা তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। আমরা তারই বিরুদ্ধে আন্দোলন করতে পথে নেমেছি। শুধু তাই নয়, জ্বালানির সম্বন্ধে জানেন, জ্বালানির অবস্থা কত ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। এই জ্বালানি একদিকে যখন আপনারা বলছেন সাধারণ মানুষকে, জনগণকে যে জ্বালানি খরচা কম করো, আর আপনারা এক একজন মন্ত্রী বিশাল বিশাল কনভয় নিয়ে চলেছেন দৌড়ে, তাদের জ্বালানি কতটা খরচা হচ্ছে সেটার কি কোনো হিসাব আছে? এরই বিরুদ্ধে আমাদের আন্দোলন। শঙ্করনাথ হাজরা, রাজ্য আইএনটিইউসির সেক্রেটারি এবং আইএনটিইউসি সেবা দলের সহসভাপতি। পরীক্ষা জালিয়াতি করলো কেন মোদী সরকার? এই নিট পরীক্ষা জালিয়াতি হচ্ছে কেন মোদী সরকার? বন্দে মাতরম। প্রতিশ্রুতি দিয়েছে, বছরে 1 কোটি যুবদের চাকরি দেবে, রোজগার দেবে। আমি প্রশ্ন করতে চাইছি, ভারতবর্ষে কেন আপনার মোদী কেন্দ্র সরকার যুবদের প্রতিশ্রুতি দিয়েছে, বছরে 1 কোটি যুবদের চাকরি দেবে, রোজগার দেবে। আমি প্রশ্ন করতে চাইছি, ভারতবর্ষে কেন আপনার মোদী কংগ্রেস চিনা আইএনটিইউসি কংগ্রেস সেবা দল চিনা, মহিলা কংগ্রেস চিনা, আজকে কুশল থেকে